নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যে ভিডিওটি বানাবো সেটি হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। পাসপোর্ট সাইজ ছবি কেমন করে বানাতে হয় এবং কত সহজে মাত্র 5 মিনিটের মধ্যে তোমরা এই ছবিটা বানিয়ে নিতে পারবে। এবং এই ছবিটা সাইবার ক্যাফেতে যদি তোমরা এই ব্যাপারটা শুরু করো, এই অপশনটা রাখো, তাহলে আমার মনে হয় সাইবার ক্যাফে আগের থেকে আরও ভালো চলবে। কারণ এখনকার দিনে শুধুমাত্র ফর্ম ফিল আপ করে কিন্তু সাইবার ক্যাফেতে ইনকাম করা খুবই টাফ, কারণ অনেক কম্পিটিশন বেড়ে গেছে। যাই হোক, আজকে আমরা ভিডিওটি দেখব যে কেমন করে মাত্র 5 মিনিটে কালার ফটো বানিয়ে আমরা কাস্টমারকে দিতে পারি এবং সেখান থেকে উপার্জন করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে যেন পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো কেমন করে কী করতে হবে। খুব সোজা, এমন কিছু বড় ব্যাপার না। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। কম্পিউটার স্ক্রিনে এসে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে একটা ছবি, আমাদের র্যান্ডাম আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। দেখো এই একটা ছবি সিলেক্ট করে, যেটা আমার দোকানেই তোলা। পিছনে দেখো অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ, অনেক কিছু ছবি আছে। কিন্তু আমরা জানি পাসপোর্ট সাইজ ছবি বানাতে গেলে কিন্তু পিছনটাতে যে কোনো একটা কালারের হতে হয়, নয় এটা ব্লু হবে বা এখানে তুমি হোয়াইট রাখতে পারো। যে কালারটা সুটেবল হবে সেটা তুমি এখানে দিতে পারো। তার জন্য আমাদের কী করতে হবে? তার জন্য আমাদের প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে আমরা গুগলে লিখব চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। চেঞ্জ ব্যাকগ্রাউন্ড লিখলে, এই চেঞ্জ ব্যাকগ্রাউন্ড করলে দেখবে প্রথমেই যে অপশানটা আছে রিমুভ বিজি, এই এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে নেব। এই লিঙ্কটা ক্লিক করলে আমরা খুব সহজেই আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছবিটা আছে, ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে চলে এলো, ওপেন হয়ে গেলো পেজটি। সিম্পলি এখানে আপলোড পিকচারে ক্লিক করলাম। আপলোড পিকচারে ক্লিক করার পর দেখবে এখান থেকে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। তারপরে যেখানে তুমি দেখেছো ছবিটা, আমার যেমনি ডেস্কটপে ছবিটা রাখা আছে, তাহলে আমি ডেস্কটপ থেকে ছবিটাকে প্রথমেই সিলেক্ট করে নিলাম, যে ওপেন করলাম। ওপেন করার পর দেখো অটোমেটিকলি এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে যাবে। খুব সহজে মাত্র 2 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এরপরে যেহেতু এটা আমরা পিছনটা হোয়াইট রাখতে পারি, তার জন্য আমাদের প্রথমে কী করতে হবে? দেখো এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা যেহেতু পাসপোর্ট সাইজ ছবি বানাচ্ছি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে হোয়াইট করে দেখলাম, দেখো হোয়াইটটাও ভালো লাগছে, কিন্তু হোয়াইটের থেকে যদি আমরা একটুখানি ডার্ক কোনো কালার পিছনে দিই, তাহলে ছবিটা কিন্তু আরও ক্লিয়ার এবং সুন্দরভাবে বোঝা যাবে। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা করে রিমুভ করে একটা কালার অ্যাড করে আমরা কিন্তু ডাউনলোড করলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমি সিম্পলি মিনিমাইজ করে দিলাম এটাকে, ক্রোমটাকে। এরপরে আমরা চলে যাবো ফটোশপে, কারণ পুরো কাজটাই ফটোশপটা ওপেন করে নেবো। ফটোশপ ওপেন করে নিয়ে এখানে আমরা দেখো ফাইল থেকে আমরা করতে পারি, এই যে নিউ আর ওপেন করলেও হবে, Ctrl+O টিপলেও হবে, বা জাস্ট সারফেসটার উপর ডবল ক্লিক করে দিলেও আমাদের কিন্তু ওই ফোল্ডার একটা খুলে যাবে, আমাদের যে লোকাল ফোল্ডার আছে সেটা খুলে যাবে। যেহেতু আমরা ছবিটা ডাউনলোড করেছিলাম ক্রোম থেকে, তাহলে এটা আমরা ডাউনলোডে গেলে ছবিটা ইজিলি পেয়ে যাব। তাহলে আমরা প্রথমেই ডাউনলোডে গিয়ে ছবিটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে ওপেন করে নিলাম। ওপেন করে নিলাম। তখন ফাইলটা কোনো কারণে মিসম্যাচ হয়েছিল, তার জন্য নিল না। ওপেন করলে দেখো তোমরা ছবিটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ছবিটা যেই পেয়ে গেলাম, এবার এটাকে আমাদের কী করতে হবে? এখানে ক্রপ টুল আছে, এখানে অনেকগুলি টুল আছে, সবগুলির ব্যবহারের দরকার নেই। তোমরা কি করবে? প্রথমেই ক্রপ অপশানটি সিলেক্ট করে নেবে। ক্রপ অপশান সিলেক্ট করার পর এখানে দেখবে একটা সাইজ দেওয়া আছে, সেই সাইজটাতে ওয়ার্থে রাখবে তোমরা 2.5 এবং হাইটে রাখবে 3.5। এটাই হচ্ছে প্রপার একটা পাসপোর্ট সাইজ ছবি বানানোর প্রপার সাইজ। আমরা প্রথমে কী করবো? ক্রপ টুলটা সিলেক্ট করে আমরা এখানে হাইট ওয়েটটা এবং রেজলিউশন 300 দিয়ে ছবিটাকে ক্রপ করে নেবো। ছবিটা দেখো খুব সহজেই ক্রপ হয়ে যাবে। একটু নিজেদের সাইজ অনুযায়ী ঠিক করে নিও, যাতে ছবিটা প্রিন্ট করার পর দেখতে ভালো লাগে। বাস, ছবিটা আমাদের সিলেক্ট করা হয়ে গেল। এবার আমরা ছবিটাকে ক্রপ করে নেব। ক্রপ করে নিলাম। দেখো ছবি পাসপোর্ট সাইজে কিন্তু চলে এলো, কিন্তু এখন কিন্তু কাজ শেষ হয়নি, একটুখানি আরও কাজ বাকি আছে। এটাকে আমরা সেভ করে নিলাম, ছবিটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা
এটাকে অফ করে দিলাম, ফাইল ফটোশপ অফ করে দিলাম, কারণ ফটোশপের কাজ প্রায় না পুরোটাই শেষ, ফটোশপে আর কোনো কাজ নেই। এরপর আমাদের অনেকে ফটোশপ থেকেও ছবি বানিয়ে থাকে, কিন্তু আমি ফটোশপ থেকে ছবি এই কারণে বানাই না, কারণ ওয়ার্ড ফাইল MS ওয়ার্ডে তার থেকেও ইজিলি আমরা বানাতে পারি। তাহলে আমরা ওয়ার্ড ফাইলটি ওপেন করে নিলাম, নর্মাল একটি ওয়ার্ড ফাইল ওপেন করব। ওপেন করার পর এখানে সার্চ বাটন পেয়ে যাবে। সার্চ বাটনে গিয়ে তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে চুজ পেজ সাইজ, কারণ আমরা জানি যে যখন আমরা ফটো বার করি তখন তার সাইজটা ছোট হয়, কারণ সেটা হয় 4:6 সাইজের। তো যদি অনেকগুলো ছবি থাকে তখন তোমরা A4 বার করতে পারো, কিন্তু যদি কম ছবি থাকে, যেমনি তোমার 9টা 6টা 3টে এইসব থাকলে তুমি এখান থেকে ফাইলটাকে প্রথমে পেজটাকে সাইজটাকে সিলেক্ট করে নেবে। এই যে আমরা পেয়ে গেলাম 4:6 সাইজ। 4:6 সাইজটা সিলেক্ট করে নিয়ে খুব ইজিলি ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে পিকচার্সে যাবো, পিকচার্সে গিয়ে আবার আমাদের ফোল্ডার খুলবে। ফোল্ডারে আমরা কোথায় রেখেছিলাম না, ডাউনলোড করেছিলাম যেহেতু ক্রোম ব্রাউজার থেকে, তাহলে ক্রোমেই থাকবে। ক্রোমে গিয়ে আমরা আবার ওইটাকে করে নেবো, ডাউনলোডে ঢুকে গেলাম, ছবিটি পেয়ে গেলাম, ছবিটিকে ইনসার্ট করে নিলাম। খুব ইজিলি দেখো ছবিটি ইনসার্ট হয়ে গেল। ছবিটি ইনসার্ট হয়ে যাওয়ার পর তোমরা লক্ষ্য করতে পারছো যে ছবিটাতে কিন্তু কোনো বর্ডার নেই, কিন্তু পাসপোর্ট সাইজ ছবিতে কিন্তু বর্ডার থাকবে। তাহলে প্রথমে এটাকে আমাদের বর্ডার একটা দিয়ে দিতে হবে। তাহলে পিকচার ফরম্যাটে ঢুকবো, পিকচার ফরম্যাটে গিয়ে পিকচার বর্ডারে গিয়ে সুন্দর এখান থেকে 1 বা 1.5 আমরা সিলেক্ট করে নেবো। আমি এখানে 1ই সিলেক্ট করছি, কারণ বেশি বড় মোটা যদি বর্ডারটা হয়ে যায় দেখতে খারাপ লাগবে। 1 সিলেক্ট করুন, তোমরা তোমাদের ছবি মতো ইচ্ছা মতো করতে পারো। সেটাকে আমরা একটুখানি সাইজটা ঠিক করে নিয়ে জাস্ট একদম লেফটের টপে রেখে দিলাম। তারপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে আমরা মাউসের রাইট ক্লিক করে ড্র্যাগ করব। আরেকবার বলে দিই, কন্ট্রোল বাটন প্রথমে পিকচারটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর কন্ট্রোল বাটনটা প্রেস করে রাখবে এবং মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করে দেবে। দেখো সুন্দরভাবে আমাদের ছবিগুলো কিন্তু 3টে ছবি রেডি হয়ে গেল। একটু মেজারমেন্টটা ঠিক করে নেবে নিজেদের অ্যাকর্ডিং। হয়ে গেল, 3টে হয়ে গেল। যদি কেউ 3টে ছবি চায় তাহলে তো তুমি এইভাবেই প্রিন্ট করে দাও, কিন্তু 3টে ছবি করে এখন কেউ নেয় না, মিনিমাম 6টা কি 9টা। তো আমরা 6টা কি 9টা কেমন করে করতে হয় দেখবো। প্রথমে 3টে ছবিকে আমরা সিলেক্ট করে নিলাম, আবার কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে নিচ দিকে ড্র্যাগ করে দিলাম, আবার কন্ট্রোল প্রেস করলাম, রাইট ক্লিক করলাম, নিচ দিকে ড্র্যাগ করে দিলাম। দেখো খুব ইজিলি 6টা ছবি কিন্তু আমাদের এখানে রেডি হয়ে চলে এসছে। এবং এইভাবেই আমরা খুব ইজিভাবে মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পারবো। আচ্ছা, এরপর কি করতে হবে, কন্ট্রোল P টিপতে হবে। কন্ট্রোল P যখনই আমরা টিপে দেবো তখনই কিন্তু প্রিন্টের অপশন দিয়ে দেবে এবং তোমরা যে কোনো কালার প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তার জন্য শুধু যেটা করতে হবে, ছোট্ট একটা ওই 4:6 যে ফটো পেপারটা হয় সেটা কিনতে হবে। সেটা কোথায় পাবে না, সেটা যে কোনো বই খাতার দোকানে, যেখানে তোমরা A4 সাইজের পেপার কিনো ওখানেই জিজ্ঞেস করবে, ওখানে পেয়ে যাবে, বেশি দামও হয় না। এবং ওখান থেকে ওটা পারচেস করে প্রিন্টারে লাগিয়ে নর্মাল কালার প্রিন্ট করবে। কোনো হাই কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি কোনো সেটিংয়ের দেওয়ার দরকার নেই, জাস্ট প্রিন্ট অপশানে প্রিন্ট করলেই এটা ইজিলি প্রিন্ট আউট হয়ে যাবে। এবং তারপরে ছবিটাকে কেটে কাস্টমারকে দিয়ে দাও, একটা ছোটো খাম কিনে নাও, খামের মধ্যে নিজের দোকানের অ্যাডভার্টাইজমেন্টও দিতে পারো, দিয়ে ওটাকে জাস্ট কেটে কাটিং করে আর খামে ভরে কাস্টমারকে দিয়ে দিলে। আমি আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এইভাবেই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি আরও কিছু ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে তো অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করার এবং তোমরা যা যা সাজেশন চাইবে আমি কমেন্টের মাধ্যমে এবং নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো। তো আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ এতটা দেখার জন্যে। এইভাবেই সাপোর্ট করো। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করো বন্ধুবান্ধব, বা যদি তোমার কোনো বন্ধু বা রিলেটিভ কেউ যদি সাইবার ক্যাফের সাথে যুক্ত আছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করো, তাদেরও সুবিধা হবে। খুব ইজিভাবে ব্যাপারটা বোঝানো হলো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ।